ইবাদত করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলবেন ওয়ানি'বুদুনি, আমি কি তোমাদের বলিনি তোমরা আমার ইবাদত করো? হাযা সিরাতুম মুস্তাকিম, এটা সরল পথ, এটা কি আমি তোমাদেরকে বলি নাই? আল্লাহ বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আল্লাহ বলবেন শয়তান যেন তোমাদের অনেক দলকে যেন পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, কি তোমরা জানো না? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে ওয়াদা ছিল কুফরির কারণে তোমরা আজ এতে প্রবেশ করো। তার মানে যারা সরল রেখাকে ছেড়ে দেবে, যারা শয়তানের পদঙ্ক করবে, আল্লাহ বলবেন তোমরা জাহান্নামে চলে যাও। আর যারা সরল পথকে ধরে থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে আমরা বলি আল্লাহ আপনি আমাদেরকে সোজা সহজ পথ দেখাও। এই পথের উপরে যারা চলবে তারা যেন সফলতা পেয়ে যাবে, তারা যেন কামিয়াবি হয়ে যাবে। তার মানে আমাদেরকে সোজা পথে চলতে হবে। যদি কালে সরল পথে যদি আমরা চলতে চাই, সূরা আন-নাহবের 55 নম্বর আয়াতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে দুইটা আয়াতে 10 খানা কথা বলেছেন। আল্লাহ বলেছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে নবী মুহাম্মদ যে বিষয়গুলো আমার গোলামদের ব্যাপারে, আমার গোলামদেরকে সেই সমস্ত বিষয়গুলো শুনিয়ে দাও। আমি আল্লাহ যাদের উপরে যা কিছু হারাম করে দিয়েছি আমার গোলামদেরকে ওই সব বিষয়গুলো শুনিয়ে দাও। 1 নম্বর হারাম করেছেন, আল্লাহ বলেছেন হে নবী আমার গোলামদেরকে বলে দাও 1 নম্বর আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তারা যেন শিরকের মতো গুনাহটা না করে। সোজা সরল পথ, একবারে সরল রেখা আল্লাহ রাসূল টানলেন। তারপরে ডানে বামে যারা যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এর উপরে যদি সরল রেখার উপরে সহজ পথে যদি আমরা চলতে চাই, আমরা যেতে চাই, প্রথম নাম্বার আল্লাহ বললেন শিরকের মতন গুনাহটা না করে। শিরক এত বড় গুনাহ যে সরল পথ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেবে। এই জন্য শিরকের মতো গুনাহ করা যাবে না। মুসলিম শরীফের 50 নম্বর হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয বিন জাবাল বলছেন আমি আর বিশ্ব নবী যেন একই সওয়ারির উপরে রয়েছি। বিশ্ব নবী বলছেন ইয়া মুআয, আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাই, কি বলছেন আল্লাহর নবী আমি উপস্থিত রয়েছি। আল্লাহ নবী 3 বার করে বললেন ইয়া মুআয। বিশ্ব নবী গুরুত্বপূর্ণ কথাকে 3 বার করে বলতেন। তখন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে মুআয বিন জাবাল যেন সাড়া দিচ্ছেন। বিশ্ব নবী বলছেন হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআয বিন জাবাল তুমি বলো আল্লাহ তার বান্দার প্রতি কি হক রাখেন। তখন আল্লাহর নবী যখন এই কথা বললেন মুআয বিন জাবাল বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবীজি ভালো জানেন, এ ব্যাপারে আমার জানা নাই। তখন বিশ্ব নবী বললেন ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি হক রাখেন, গোলাম একমাত্র তার রবের ইবাদত করবে, ওয়ালা ইশরিকু বিহি শাইয়া, তার যেন শিরকের মতন গুনাহটা না করে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী 10 খানা নসিহত করেছিলেন, 10 খানা কথা বলেছিলেন। মিশকাতের 61 নম্বর হাদিস মুআয বিন জাবাল বলছেন আল্লাহর নবী আমাকে 10টা কথা বলেছিলেন। তার প্রথম 1 নম্বরই বলেছিলেন মুআয লা তুশরিকু বিল্লাহি শাইয়া, মুআয রে
কখনো আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করবে না, শিরকের মতন গুনাহটা করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, বিষ বানিয়ে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে পড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কঠিন শব্দ ব্যবহার করেছেন, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। এটা কত বড় খাতারনাক পাপ। কথা মনে রাখবেন, এখন ভারতবর্ষের যে অবস্থা, যেখানে সেখানে খবর শোনা যায়, হিন্দুত্ববাদীরা জবরদস্তি করে বলে মুসলমান দেখলে, যখনই টুপি দাড়ি দেখে, জুব্বা দেখে, পাঞ্জাবি পরে দেখে, মুসলমানকে পেলে যেন হেনস্থ করে, যেন কুফরি বাক্যগুলো জবরদস্তি উচ্চারণ করানো হয়, জয় শ্রীরাম বলানো হয়, বলো জয় শ্রীরাম বলো, নচে তোমাকে যেন হত্যা করে দেওয়া হবে, তোমাকে যেন মেরে 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 ফেলে দেওয়া হবে, তোমাকে পড়িয়ে দেওয়া হবে। এই রকম ভাবে যদি তোমাকে হুমকি দেওয়া হয়, সেই অবস্থায় আপনি দৃঢ় বিশ্বাস রাখেন আল্লাহ এক, আল্লাহকে আমরা ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছি, আল্লাহ ব্যতীত দ্বিতীয় আমাদের আর কোনো মাবুদ নাই, আল্লাহ হলেন এক। এইভাবে আমাদের ঈমানকে সেই জায়গায় মজবুত রাখতে হবে। যদি আমাদেরকে ওরা যদি মেরে দেয়, ওই জায়গাতে যদি আমাদেরকে কতল করে দেয়, কেটে দেওয়া হয় আর পড়িয়ে দেওয়া হয়, আপনি শহীদের দরজা পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন। তবুও কাফেরদের সম্মুখে যেন এই রকম শিরকের কুফরি বাক্য উচ্চারণ করা যাবে না। তার মানে যদি কেটে দেওয়া হয়, যদি মেরে দেওয়া হয়, তারপরও যেন শিরকের মতন গুনাহ করা যাবে না। শিরক এত বড় গুনাহ, এত বড় পাপ, আল্লাহ রাসূল এতটা কঠিন শব্দ ব্যবহার করেছেন, যদি তোমাকে কেটে দেয়, পড়িয়ে দেয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহ করবে না। কেন? একটা হাদিস, তিরমিজি 2574 নম্বর হাদিস। এতটা কঠিন শব্দ কেন ব্যবহার করেছেন? হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যেই দিন জাহান্নামকে আনা হবে, আল্লাহ নবী বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে, লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা চোখ থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের দুইটা চোখ থাকবে, মানে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, মানে জাহান্নাম শুনতে পাবে। বিশ্বনবী 3 নম্বরে বলেছেন, ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের জিহ্বা থাকবে, মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম যেন কথা বলতে পারবে, জাহান্নাম বলবে, ইন্নী উকিলতু বিসালাসাতিন, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তার ভিতরে 1 নম্বর হলো বিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাটাকে নত করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে পাথরকে যেন সাজদা করেছে, এক কথাই যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানিয়েছে, সেই শিরক কারনেওয়ালা কই, এই শিরকের গুনাহ যারা করেছে, তাদেরকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে রিসপেশন বানিয়ে দেব। কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম তাদেরকে ডাকবে, যারা শিরকের মতন গুনাহটা করেছে। এজন্য বিশ্বনবী বলছেন, কখনো শিরকের মতন গুনাহ করিও না। যদি তোমরা সরল পথে চলতে চাও, তাহলে শিরকের মতন গুনাহ করা যাবে না। এজন্য আল্লাহ 1 নম্বরে বলে দিলেন, আল্লাহ তুশরিকু
তুশরিকু বিহি শাইয়া, তোমরা শিরকের মতন গুনাহ করবে না। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। যদি সরল পথে চলতে চাও তবে তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। কেন কেন বিশ্বনবী বলেছেন 1899 তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন ফিরদা রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ, যদি তোমার আব্বা তোমার উপরে যদি সন্তুষ্ট থাকে, তোমার মা বাপ যদি তোমার উপরে রাজি থাকে, আল্লাহ তোমার উপরে রাজি আছে। যদি কালে তোমার আব্বা মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায় তবে আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। যদি কালে তোমার পিতামাতা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় তবে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য পিতামাতাকে খুশি রাখতে হবে, তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ বলেছেন আল্লাহ নির্দেশ বান্দা তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করিও না, তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আর আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তোমার পিতামাতা যদি বার্ধক্য অবস্থায় যদি উপনীত হয়ে যায়, তোমার আব্বা মা যেন পড়িয়ে গিয়েছে, সেই অবস্থায় তুমি তোমার পিতামাতার দেখভাল করো। ও ফিওয়ালা তানহারহুমা, যদি খালে তোমার আব্বা মা বার্ধক্য উপনীত হয়েছে, তোমার মা বাবার সম্মুখে তবে ও শব্দটি বলবে না, জোর করে কথা বলবে না, উঁচু কণ্ঠে কথা বলা যাবে না, জোর কণ্ঠে কথা বলা যাবে না, ভর্ৎসনাধ্বনি কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না। তোমার মায়ের সামনে তোমার পিতামাতার সম্মুখে তুমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, তুমি প্রধানমন্ত্রী হয়ে যাও, তুমি যে শ্রেণীর মানুষ হয়ে যাও না কেন, তুমি মনে রেখে দাও, তবে তোমার মায়ের কাছে তোমার মায়ের ছেলে ব্যতীত অন্য কিছু আর কেউ হতে পারবে না। তুমি তোমার মায়ের কাছে তোমার মায়ের ছেলে, তোমার মা বাবার সঙ্গে তুমি কেমন ভাবে কথা বলবে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার পিতামাতার সামনে নরম 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 ভাষায় কথা বলবে, জোর কণ্ঠে কথা বলা যাবে না। পিতামাতার ঘটনা মর্যাদা রয়েছে, পিতামাতার বিশ্বনবী ঘটনা মর্যাদা দিয়েছে। মিশকাতের 61 নম্বর হাদিস, মুআয বিন জাবালকে 10টা কথা বলেছিলেন, তার ভিতরে 2 নম্বর হলো ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর নবী বলেছেন পিতামাতার মর্যাদা বুঝাতে গিয়ে বিশ্বনবী বলেছেন, যদি খালি তোমার মা বাপ তোমাকে বলে আব্দুল কাইয়ুম তুমি বাড়ি ছেড়ে তুমি চলে যাও, তোমার ধন সম্পদ ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে আব্দুল কাইয়ুম তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তবে তুমি সোজা বাড়ি থেকে বেরিয়ে যাবে, দ্বিতীয় প্রশ্ন করতে পাবে না মা কেন আমি বাড়ি থেকে চলে যাব, আব্বা কেন আমি বাড়ি থেকে চলে যাব, দ্বিতীয় প্রশ্ন করা যাবে না। এতটা মায়ের যেন মর্যাদা রয়েছে। পিতামাতার কতটা মর্যাদা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মর্যাদা দিয়েছেন। তোমার মা বাপ যদি বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তবে ওইভাবেই চলে যাও, দ্বিতীয়বার বলতে পাবে না কেন যাব, এই শব্দটা ব্যবহার করা যাবে না, এতটা গুরুত্ব আছে। পিতামাতার সামনে নরম ভাবে কথা বলতে হবে, তুমি যে পর্যায়ে লোক হও না কেন, জোরে উঁচু কণ্ঠে চোখ রাঙে কথা বলা যাবে না। আজকে বর্তমান সমাজের মানুষ আমরা পিতামাতাকে কিভাবে কথা বলি, অকথ্য ভাষায় অনেক ছেলে মেয়ে আছে পিতামাতাকে কথা বলে, ঝাঁকিয়ে কথা বলে, জোরে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস,
তিরমিজি 2211 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, সেই সময় আকা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া সাবাহু, পিতামাতাকে দূরে ঠেলে দিবে, হ্যাঁ, বন্ধুদেরকে কাছে করে নিবে। আচ্ছা বলেন তো এই সময়টা আসছে না 50 বছর পরে আসবে? এসেছে না আসেনি? বন্ধুদের কাছে 5 ঘন্টা 6 ঘন্টা ফ্রি ফায়ার খেলে, মোড়ে বসে আড্ডা পিটে, আর পিতামাতা বার্ধক্য অবস্থায় পড়ে আছে বিছানায়, ওষুধ বড়ি লাগবে, কি কখন লাগবে এই ব্যাপারে তাদের ধ্যান ধারণা নেই। পিতামাতার ব্যাপারে সময় জুটে না। খুব ভালো করে মনে রাখবেন, এরকম যেন না হয়। কেন? ইবনে মাজাহ শরীফের হাদিস 3636 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার আছে? আল্লাহ রাসূল সোজাই বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উভয় তোমার জন্য জান্নাত জাহান্নাম। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত জাহান্নাম। ভালো করে কথাটা বুঝেন। এই জন্য সরল পথে জান্নাতে যদি যেতে হয়, পিতামাতাকে রাজি খুশি করতে হবে। মুসলিম শরীফের 6404 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, 3 বার করে আল্লাহ রাসূল বলেছেন, তার নাক ধুলাই মলিন হোক, ক্বালা রাগিমা আনফু সুমা রাগিমা আনফু, তার নাক ধুলাই মলিন হোক। আল্লাহ রাসূল 3 বার করে এই কথা বললেন। এই কথা বলার পর একজন সাহাবী বলছেন, কি লামান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে যার নাক ধুলাই মলিন হোক। আল্লাহ রাসূল বললেন, ক্বালা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার ইয়াহাদুহুমা, যারা তার বার্ধক্য পিতামাতাকে পেল, উভয়কে, পিতা হোক মা হোক, উভয়কে পেল, আর পাওয়ার পর তাদের দেখভাল করলো না, তাদের সঙ্গে সৎ আচরণ করলো না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতি পেল না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, তার পিতামাতাকে পেল, বার্ধক্য অবস্থায় পেল, পিতামাতার দেখভাল করলো না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি যেন জান্নাত পেল না। এজন্য আল্লাহ বলেছেন, তোমাদেরকে যদি জান্নাতে যেতে হয়, তোমাদেরকে যদি কালে সরল পথে চলতে হয়, তাহলে তোমরা তোমার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। নাম্বার 3 আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে, খাবারের ভয়ে তুমি তোমার সন্তানদেরকে হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, যেমন আমি তোমাদেরকে খেতে দিই তাদেরকেও দেব। তোমরা দারিদ্রতার ভয়ে, খাবারের ভয়ে তোমার সন্তানদেরকে হত্যা করবে না। দারিদ্রতার ভয়, সন্তান হত্যা করা, এটা বর্তমান বাস্তব কমছে না বাড়ছে? এটা আস্তে আস্তে আরো বাড়ছে। মানুষ সন্তানদেরকে হত্যা করে। ডিজিটাল যুগ, বর্তমান সমাজ, মানুষ এমন এক সিচুয়েশনে পৌঁছে গেছে, মানুষ ভাবছে যে যত ছেলে মেয়ে কম থাকবে তত মনে হয় ভালো থাকবে। এখন এমন একটা যুগ, বর্তমান পরিস্থিতি পার হচ্ছে, এই প্রেক্ষাপটে অহংকার করে বলছে, জানেন, একই সঙ্গে বাসে আছি, ট্রেনে আছি, সফরে আছি, ওকে জিজ্ঞাসা করতে হয় না, বাপ তোমার কয়টা ছেলে কয়টা মেয়ে, ও অহংকার করে বলছে আমার একটা ছেলে একটা মেয়ে, খুব ভালো লাগছে। এরকম বলেন, অহংকার বশত বলছে আমার একটা ছেলে একটা মেয়ে। আশ্চর্য কথা, ওকে এতটাই ভালো লাগছে বলতে। আর একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, আর তার স্ত্রী লাই গোসল করে দিচ্ছে, আর সন্তান হবে না, বন্ধ। এটা হচ্ছে ডিজিটাল যুগ। কেন? সে ভয় করে কি খাওয়াবো, কেন সে ভয় করে কি পড়াবো, এই ভয়ে সন্তানদেরকে হত্যা করে। যেটা একবার হারাম, আল্লাহ হারাম করেছেন কোরআনের আয়াত। না, তোমরা খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করিও না। কেন? কেন তোমরা দারিদ্রতার ভয়ে তোমার সন্তানদেরকে হত্যা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন,
وما من دابة في الأرض إلا على الله رزقها আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে বিচারণকারী এমন কোন প্রাণী নাই, পৃথিবীর বুকে বিচারণকারী এমন কোন প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমার কাছে নাই। আসমানের নিচে জমিনের উপরে যতগুলো আল্লাহর মাখলুক আছে, যতগুলো আল্লাহর সৃষ্টিরাজি আছে, আসমানের নিচে পাহাড়ের গুহায় আছে, একবারে জলহীন প্রান্তে জল সমুদ্রে আছে, আফ্রিকার জঙ্গলে আছে, যে যে কোনাতেই যে কোনো প্রাণী থাক না কেন প্রত্যেকটা প্রাণীর খাবারের দায়িত্ব স্বয়ং মাবুদের কাছেই রয়েছে। আল্লাহ নিজেই বলছেন বান্দারে প্রত্যেকটা প্রাণীর খাবারের দায়িত্ব আমার কাছে রয়েছে। কেন তুমি তোমার সন্তানদেরকে হত্যা করো? তোমরা কেন তোমার বাচ্চাদেরকে সন্তানদেরকে হত্যা করো? সন্তান কেন তোমরা হত্যা করো খাবারের ভয়ে? একটা কথা মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ যেন কোনো মানুষকে খাবার খাওয়াতে পারে না। আল্লাহ হলেন রিজিকের মালিক। আপনার দ্বারাতে আপনার স্ত্রী খাওয়ার পায়, আপনার 5টা সন্তান আপনার দ্বারাতে খাওয়ার পায়। আল্লাহ হলেন রিজিকের মালিক, আপনি হলেন তাদের শুধু তাদের আল্লাহ আপনার জারিয়াতে তাদেরকে খাওয়ার দেন। এমন একটা সময় মানুষের অতিবাহিত হয়, একদিন এমন একটা সময় যেন মানুষের অতিবাহিত হয়, একটা প্লেট বিরিয়ানি খাবে, মাংস ভাত খাবে, হোটেলে যায়, এমন একটা সময় যেন মানুষের অতিবাহিত হয়। এমন একটা সময় যেন 100 টাকার একটা নোট নাই, যে 100 টাকার নোট দিয়ে 1 প্লেট বিরিয়ানি খাবে, এমন একটা সময় যেন মানুষের সময় যেন অতিবাহিত হয়েছে। কেমন একটা সময় কিছুদিন যাবত খেতেই না যেতে আপনি বিয়ে করলেন, আল্লাহ আপনার দ্বারাতে আপনার স্ত্রীকে যেন রিজিক দেয়, আপনার যেন ছেলে মেয়ে হলো, 4টা ছেলে মেয়ে হলো, 5 জন হলো, 6 জন হলো, আল্লাহ হলেন রিজিকের মালিক। আল্লাহ আপনার দ্বারাতে যেন তাদেরকে খাবারের বন্দোবস্ত করিয়ে দেয়। কিছুদিন যাবত খেতেই না যেতে আব্বা মা যেন বার্ধক্যে উপনীত হয়ে গেল, আব্বা যেন আর কাজ করতে পারছে না, মা যেন প্যারালাইসে রোগী হয়ে গেল, আর জেনে কাজ করার কোনো ক্ষমতা নাই। সেই দিন থেকে আপনি বলছেন আব্বা মা তোমাদেরকে আর খেটে কাজ করে খেতে হবে না, তোমরা আমার দিকে খাবার খাবে। আমি এতগুলো কথা কেন বললাম? কেমন একটা তোমার সময় যেন অতিবাহিত হয়েছিল, সেই সময় তোমার 100 টাকার নোট জুটলো না, 1 প্লেট বিরিয়ানি খাবো, হোটেল থেকে মানুষ ঘুরে চলে গেল। আর এমন একটা সময় যেন তোমার আসে, তোমার দ্বারা তোমার রিজিক তোমার স্ত্রী পেল, তোমার দ্বারা তোমার সন্তানেরা পেল, তোমার আব্বা মা পেল। এই জন্য আমার আল্লাহ বলছেন বান্দারে, সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আমি হলাম রিজিকের মালিক। আল্লাহ হলেন রিজিকের মালিক। পৃথিবীর কেউ রিজিকের মালিক নয়, পৃথিবীর কোনো মানুষ যেন কেউ কাউকে রিজিক খাওয়াতে পারবে না, কারো মাধ্যম দ্বারা আল্লাহ রিজিকের বন্দোবস্ত করিয়ে দেয়। এজন্য আল্লাহ বলছেন বান্দারে তোমরা খাবারের ভয়ে সন্তানকে হত্যা করবে না। তোমরা খাবারের ভয়ে সন্তান হত্যা করবে না। বর্তমান সমাজে যারা 2টা ছেলে নিয়েছেন আর শরীর ভালো আছে, মেয়েটা সুস্থ আছে, আপনার স্ত্রীর গর্ভধারণের ক্ষমতা আছে, অনেক মানুষ এরকম আছে, স্ত্রী সুস্থ অসুস্থ নয়, বাচ্চা প্রসব করাতে পারবে, গর্ভধারণের ক্ষমতা আছে, এই ভয়ে কি খাওয়াবো কি পড়াবো, যারা এই ভয়ে লাইগোসল করেছেন খুব ভালো করে মনে রাখেন, হিসাব কিন্তু একদিন আপনাকে দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে এর জবাব আপনাকে দিতে হবে। লাইগোসল করলেন কেন? সন্তান বন্ধ করলেন কেন? কত বড় পাপ! বুখারীর হাদিস 4477 নম্বর হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহর সঙ্গে সবচাইতে আল্লাহর কাছে বড় পাপ শিরক করা। সাহাবী তখন বলছেন, আল্লাহ নবী, হ্যাঁ এটা তো সবচাইতে বড় পাপ। কলা আবার বললেন, সুম্মাইয়ুন, তারপরে কোনটি? আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি? শিরকের পরে সবচাইতে বড় পাপ বিশ্বনবী বললেন সাহাবীকে, ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতামা, যারা খাবারের ভয়ে সন্তানকে হত্যা করে, যারা দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করে, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ। শিরকের পরে সবচাইতে বড় গুনাহ সেটা হচ্ছে দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা। তো যারা সন্তান বন্ধ করছেন, দুইটা হয়ে গেল আর নিব না সুখে সংসার, এইভাবে যারা সন্তান দারিদ্রতার ভয় করেন, জবাব কিন্তু আপনাকে কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। এজন্য বলছেন, আল্লাহ বলছেন, সরল পথে যদি তোমরা চলতে যাও তাহলে তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবে না। নাম্বার 4, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলেছেন তোমরা ফাহিশার কাজের কাছে যাবে না। ফাহিশা এটা হলো আরবি শব্দ, এর বাংলা শব্দের শাব্দিক কথা হলো তোমরা নির্লজ্জতার কাছে যাবে না, বিহায়াপনার কাছে যাবে না, অশ্লীলতার কাছে যাবে না। পৃথিবীর বুকে যতগুলো পাপাচার কাজ আছে, তাস আছে, জুয়া আছে, লুডো আছে, ক্যারাম বোর্ড আছে, এক কথায় যতগুলো ফাহিশা কাজ আছে, পাপের আঁকড়া আছে, সমস্ত কিছুই আল্লাহ ফাহিশা শব্দ ব্যবহার করেছেন। এটা আরবি শব্দ, তোমরা ফাহিশার ধারের কাছে তোমরা যাবে না। তার নিকটে যেতে নিষেধ করেছেন, তার নিকটেও তোমরা যাবে না। যখন তোমরা তার নিকটে চলে যাবে, শয়তান যেন তোমাদেরকে কুমন্ত্রণা দেবে, শয়তান তোমার নফসকে যেন কুমন্ত্রণা দেবে, খারাপ যেন ওয়াসওয়াসা দেবে। এই কারণে তোমরা সেখানে তার ধারের কাছে যাবে না, তুমি তোমার নফসকে কন্ট্রোলে রাখবে। আল্লাহ বলেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে তার প্রবৃত্তিকে লালসা মুক্ত করতে পারবে, তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, তোমরা ফাহিশার কাজের ধারের কাছে তোমরা যাবে না, সেটা গোপনে হোক, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য হোক, পাপের ধারের কাছে যাওয়া যাবে না। ফাহিশা আল্লাহ একটাই শব্দ ব্যবহার করেছেন, এতে পৃথিবীর যতগুলো পাপ সমস্ত কিছুই ভরা আছে। আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার একটা ব্যাগ আছে, যে আপনার বাড়িতে এটা আমার বাজারের ব্যাগ। এই বাজারের ব্যাগে বাজার করতে গেলেন, তো বিভিন্ন রকম তরকারি থাকে, ওতে অনেক রকম তরকারি থাকে, কিন্তু একটাই ভাষা ব্যবহার হয়, বাজারের ব্যাগ। অনুরূপ পৃথিবীতে যতগুলো পাপের আঁকড়া আছে, সমস্ত গুনাহ, এই পাপের ফাহিশা, নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, একেই বলা হয় ফাহিশা। আল্লাহ বলছেন তার ধারের কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, অন্যায়কে ঘৃণাকারী আল্লাহর চেয়ে আর কেউ নাই, আল্লাহর চেয়ে আর কেউ লজ্জাশীল নাই। সব চাইতে আল্লাহ হলে লজ্জাশীল। আল্লাহ অন্যায়কে যতটা ঘৃণা করে, আল্লাহর চেয়ে আর কেউ করে না। তো বিশ্বনবী বলছেন, তোমরা কি করে সেই ফাহিশা কাজ করতে পারো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছেন, হে নবী, কুল, আপনি বলে দেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, যত রকম ফাহিশা কাজ আছে, সমস্ত ফাহিশা কাজকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলে দিন, ফাহিশা কাজ, সমস্ত ফাহিশা, নোংরা কাজকে আল্লাহ হারাম করে দিয়েছেন।
এটা সূরা আরাফের 33 নম্বর আয়াত। এগুলো আমাদের হারাম। এই জন্য বলছিলাম সরল পথে যদি চলতে চাও তাহলে পাপ ছাড়তে হবে। একটা কথা মনে রাখো, আল্লাহ বলছেন ফায়সার কাজের কাছে যাওয়া যাবে না যদি কালে তোমরা সরল পথে চলতে চাও। আচ্ছা, আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, মানুষ যদি নেকি করে তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। যদি কালে পাপ করে তাহলে জাহান্নামে যাবে। এজন্য সোজা কথা, পাপ করা যাবে না। সরল পথে যদি চলতে হয়, জান্নাতে যেতে হয়, তাহলে পাপের এই গুনহার কাজ করা যাবে না, পাপ করা যাবে না, ফাহিশার কাজের কাছে যাওয়া না। একবারেই সেগুলো হারাম মনে করতে হবে, একবারে হারাম। কোরআনের স্পষ্ট আয়াত, এগুলো আল্লাহ হারাম করে দিয়েছে। বর্তমান সমাজ, বাড়ি থেকে বের হব, চেকপোস্ট যাব, মোড়গ্রাম যাব, লোহাপুর যাব, যেখানেই যাব তাস, জুয়া, লুডো, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, বিভিন্ন পাপের আঁকড়া আছে না নাই? সব জায়গাতে পাপের আঁকড়া। আমরা তাহলে কিভাবে চলবো? এটা আমাদের প্রশ্ন হয়, কিভাবে তাহলে আমরা চলবো? এই এত কিছু পাপের আঁকড়া থেকে কি করে বাঁচবো? আচ্ছা, একটা আপনাকে কথা বলি উদাহরণস্বরূপ। আপনারা একটা মাছের নাম বলছে, আপনারা চিনতে পারবেন। বাইম মাছ আপনারা নাম শুনেছেন? কথা বলেন না কেন? শুনেছেন? দেখেছেন? খেতে খুব সুস্বাদু। বাইম মাছ দেখেন আপনারা? আপনাদের ধারে কাছে নদী নেই না? বাইম মাছ আপনারা বলেন তো কোথায় থাকে, কাদায় না পানিতে? পানিতে থাকে। কাদাতে থাকে। আচ্ছা বলেন তো, বাইম মাছ এমন একটা মাছ কাদাতে থাকে, আর ওর গায়ে কোনো কাদা লেগে থাকে যে? ওর গায়ে কোনো কাদা লেগে থাকে না। তো আমাদেরকে ওই বাইম মাছ থেকে শিক্ষা নিতে হবে। ও যেমন কাদাতে থাকে, ওর গায়ে কিন্তু কোন রকম কাদা লেগে থাকে না। পৃথিবীতে অনেক জায়গাতে আমরা বাড়ি থেকে বের হব, মোড়ে বাজারে লুডো, তাস, জুয়া, ক্যারাম বোর্ড, বিভিন্ন ফাহিশা কাজ আছে। আমরা কিভাবে দুনিয়া করব? তো ওই বাইম মাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ও যেমন কাদাতে থাকে, ওর গায়ে কাদা লেগে থাকে না। আমরা যেই জগতে বাস করছি সব জায়গাতে পাপ পাপ, কিন্তু আমাদেরকে এমন ভাবে শিক্ষা নিতে হবে যে আমাদের গায়ে যেন পাপ না লাগে। বুঝতে পারেন? ওভাবে আমাদেরকে ও মাছের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আমরা পাপ অ্যাভেলেবল হচ্ছে, কিন্তু আমরা করব না কেন? আল্লাহ বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। সূরা আনামের 120 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা পাপকে পরিহার করো, পাপকে পরিত্যাগ করো, নচেত তোমরা যদি পাপ না ছাড়ো, পাপকে যদি পরিহার না করো, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলছেন তোমরা যদি পাপকে অতি সত্বর না ছাড়ো, তাহলে তোমাদের অতি সত্বর আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করবে, গ্রাস করবে। এজন্য আমাদেরকে জীবন কাটাতে হবে, পাপ মুক্ত জীবন আমাদেরকে অতিবাহিত করতে হবে, তবে আমরা সরল পথে চলতে পারবো। সোজা কথা। নাম্বার 5, আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা মানুষকে হত্যা করবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। তার মানে এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম করা হয়েছে। আর আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। তোমরা মানুষ হয়ে মানুষকে যেন হত্যা করবে না, মানুষকে তোমরা মারবে না, এটা আল্লাহ যেন হারাম করে দিয়েছেন। তার মানে কোন মানুষকে যেন মারা যাবে না, কিন্তু আমার আল্লাহ বলেছেন ইল্লা বিল হক,
নেই সংগতভাবে মারা যায়, নেই ভাবে মানুষকে হত্যা করা যায়। তার মানে একটা হাদিস আমার কাছে শুনে নেন, বিশ্ব নবীর হাদিস। হাদিসটা মুসলিমে রয়েছে, মুসলিম শরীফের 4267 নম্বর হাদিস। 3 শ্রেণীর মানুষকে যেন হত্যা করা জায়েজ রয়েছে শরীয়তে। 3 শ্রেণীর মানুষকে মারা যেন শরীয়তে যেন পারমিশন নবীজি দিয়েছেন। 1 নম্বর নবীজি বলেছেন সাইয়্যিবুজ্জান, যারা বিয়ের পরে বিবাহের পরে যারা জেনায় লিপ্ত হবে তাদেরকে হত্যা করা যায়। নাম্বার 2, আল্লাহর নবী বলেছেন তারিকুল দ্বীনে, যারা দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে, যারা ইসলামকে ছেড়ে দেবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, যারা এক কথায় যেন মুরতাদ হয়ে যাবে। আল মুফারিকুল জামা, মুসলমানদের যেন ধর্ম থেকে, মুসলমানদের থেকে যেন আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, এই যেন এই মুরতাদকে যেন হত্যা করা যায় রয়েছে। নাম্বার 3 নবীজি বলেছেন নাফসু বিন নাফসি, কতলের পরিবর্তে যেন কতল করা কিসাস নেওয়া যায় রয়েছে। আব্দুল সাত্তারকে মেরে দিল, আব্দুল সাত্তারের পরিবার যদি মনে করে আব্দুল্লাহকে, আমার ছেলেকে অন্যায় ভাবে মেরেছে, তবে তারা যেন প্রতিশোধ নিতে পারে। এটা যেন 3 শ্রেণীর মানুষকে শরীয়তে পারমিশন আছে, শরীয়তে অনুমতি রয়েছে, এই 3 শ্রেণীর মানুষকে যেন হত্যা করা যাবে। আর আমার আল্লাহ বলছেন না না, এই 3 শ্রেণীর মানুষকে ব্যতীত তোমরা অন্যায় ভাবে কোনো মানুষকে তোমরা মারবে না। যদি কালে কোনো মানুষকে অন্যায় ভাবে মেরে দেয়, কেউ যদি হত্যা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন ব্যক্তি যদি কোনো মানুষকে যদি অন্যায় ভাবে মেরে দেয়, তাহলে আল্লাহ বলেছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন পৃথিবীর মানুষকে যেন অন্যায় ভাবে হত্যা করে দিল। কোন মানুষ যদি অন্যায় ভাবে কোন মানুষকে মেরে দেয়, তাহলে আল্লাহ বলেছেন সে যেন পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল। এই জন্য মানুষকে অন্যায় ভাবে মানুষকে যেন মারা যাবে না, এটা আমার রব আল্লাহ তা হারাম করে দিয়েছে। অন্যায় ভাবে কোন মানুষকে মারা যাবে না, এটা হারাম। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহ রাসূল বলছেন 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে থাকো। 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখো। তার ভিতরে একটা হলো তোমরা অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করবে না শরীয়তের অনুমতি ব্যতীত। সোজা কথা, নচেত অন্যায় ভাবে কোনো মানুষকে যদি তুমি হত্যা করে দাও তবে তুমি ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হবে? নচেত তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। সরল পথে তুমি চলতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না। তুমি যদি অন্যায় ভাবে মানুষকে হত্যা করে দাও তবে তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এর প্রমাণ সূরা নিসার 93 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ বলেছেন কোন মুমিন যদি কোন মুমিনকে অন্যায় ভাবে যদি হত্যা করে দেয়, তো আল্লাহ বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তবে তার ঠিকানা হবে জাহান্নাম খালিদান ফিহা, জাহান্নামে সে যেন চিরকাল যেন থাকবে। জাহান্নামের ভিতরে যে মানুষ অন্যায় ভাবে হত্যা করবে সে জাহান্নামের ভিতরে চিরকাল থাকবে, চিরকাল। তাহলে এটা কত বড় গুনাহ!
এটা কত বড় পাপ আমাদেরকে একবার মনে রাখতে হবে। অন্যায় ভাবে বর্তমান সময়ে মানুষ মানুষকে হত্যা করছে, কম না বেশি? বেশি। মাদ্রাসা উন্নয়নের জন্য জালসা, যদি আপনারা শেষের বেলায় মা বোনেরা আছেন, আপনারা একটু মাদ্রাসা দানের হাত থেকে একটু অগ্রসর করেন, বাড়ান। আসেন শেষের বেলায় গভীর রাতে যে যা পারবেন, আপনাদেরকে বলা হচ্ছে না, আপনাদের স্বেচ্ছায় আপনারা যে যা পারবেন আল্লাহ রাস্তায় মা বোনেরা দেন। শেষের বেলায় আপনাদের কাছে যা আছে, ইয়াকুলু ইবনে আদম মালি, আল্লাহ রাসূল বলছেন আদম সন্তান বলে আমার মাল। বিশ্বনবী বলছেন তিনটা তোমার মাল, যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল, যেটা তুমি আল্লাহ রাস্তায় দান করবে সেটা তোমার মাল। এই তিনটা তোমার মাল। কেউ নাই মা বোনেরা? আর আপনারা যারা আছেন একটু হাতটা বাড়ান। যা আছে আপনাদের কাছে আপনারা স্বেচ্ছায় মাদ্রাসার জন্য দিবেন। সদকায়ে জারিয়া হিসাবে কবুল হবে। কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন, কবরে শুয়ে শুয়ে। এর নাম সদকায়ে জারিয়া। আসেন আল্লাহর গোলাম, যে আমি মাদ্রাসার জন্য 500 টাকা দিব, 1000 টাকা দিব, যাই হোক মাদ্রাসার জন্য আমরা অনেকেই দান করলাম। আল্লাহ যেন আমাদের সকলকেই, যারা সন্ধ্যা থেকে মাদ্রাসা স্থাপন থেকেই যারা দান করে আসছে, করছে ও করবে, আল্লাহ তুমি তাদেরকে সকলের দানকে সাগরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যেন আমাদেরকে আলোচনা শ্রবণ করার পর বক্তা শ্রোতা উভয় আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমরা যেন 5 ওয়াক্তের নামাজি হয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করুক 5 ওয়াক্তের নামাজি হিসাবে। আল্লাহ যেন কবুল করুক, জান্নাতে আমাদেরকে মেহমান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম্মা আজিনি মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই দোয়া রেখে আমি এখান থেকে আমার আলোচনা ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়লেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।